সার্চ কমিটির সুপারিশ ক্রমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। তার অধীনেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিয়োগের পর গতকাল একটি গণমাধ্যমে সিইসি নাসির উদ্দিন বলেন, তিনি যে এই পদে নিয়োগ পাবেন এ কথা কখনো চিন্তাও করেননি। বৃহস্পতিবার সিইসি সহ 4 নির্বাচন কমিশনারকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাবেন। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, 2014 সাল থেকে মানুষ ভোট দিতে পারেনি। গত জুলাই আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে। এই আন্দোলনের মূল বিষয়ই ছিল ভোটের অধিকার নিশ্চিত করা। এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়, সেজন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাবো। সচিব হিসেবে 3টি মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে নতুন সিইসির। সেই অভিজ্ঞতা থেকে প্রধান নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুনির্দিষ্ট লক্ষ্যে এগোতে পারবেন বলে আত্মবিশ্বাসী তিনি। সিইসি নাসির উদ্দিন প্রথমে তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন, এরপর পরিকল্পনা বিভাগ এবং পরে বিদ্যুৎ, জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 2010 সালের জুলাই মাসে সরকারি চাকরি থেকে অবসর নেন তিনি। নির্বাচনের সব দলের অংশগ্রহণের বিষয়ে নানা রকম আলোচনা চলছে। এ ব্যাপারে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগাম কিছু বলা যাবে না, কারণ বিভিন্ন দল নিয়ে নানা আলোচনা রয়েছে, ফলে সময় হলে বিষয়গুলো পরিষ্কার হবে। তারেক আহমেদ, কালবেলা।